নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমার ভিডিও দেখছেন এবং আপনাদের জীবনে এগিয়ে চলেছেন। চলুন আজকে আমরা শিল্পকলার ইতিহাস সম্পর্কে এক গভীর আলোচনা করব। তাই সবাইকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখা ও শোনার জন্য। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। মানুষ যখন ভাষা শেখেনি তখন থেকেই সে ছবি আঁকতো। গুহার দেয়ালে পশুর ছবি, আগুনের আলোয় নাচতে থাকা ছায়া, সেখান থেকেই শুরু শিল্পকলার এক ইতিহাস। কিন্তু প্রশ্ন হলো, কেন মানুষ হাজার হাজার বছর ধরে ছবি এঁকেছে? শিল্প কি শুধুই সৌন্দর্যের জন্য, নাকি এর মধ্যে লুকিয়ে আছে সভ্যতার গল্প? আজকের ভিডিওতে আমরা জানবো শিল্পকলার ইতিহাস কি, কিভাবে প্রাচীন গুহা থেকে আধুনিক ডিজিটাল আর্ট পর্যন্ত শিল্প বদলে গেছে, এবং কেন শিল্প মানুষ সভ্যতার সবচেয়ে বড় পরিচয়গুলোর একটি। প্রথম পর্বে আমরা জানবো শিল্পকলার ইতিহাস কি। শিল্পকলার ইতিহাস হলো মানুষের সৃষ্টিশীল প্রকাশের ইতিহাস। মানুষ বিভিন্ন সময় তাদের অনুভূতি, ধর্ম, সংস্কৃতি, যুদ্ধ, ভালোবাসা এবং জীবনধারা শিল্পের মাধ্যমে প্রকাশ করেছে। সহজ ভাষায় বললে, মানব সভ্যতার পরিবর্তনের সাথে সাথে শিল্প পরিবর্তিত হয়েছে। শিল্পকলার ইতিহাস আমাদের শেখায় মানুষ কিভাবে চিন্তা করত, তারা কেমন জীবনযাপন করত, তাদের ধর্ম সংস্কৃতি কেমন ছিল, এবং সময়ের সাথে মানুষের কল্পনা কিভাবে বদলে গেছে। একটি ছবির মধ্যে কখনো পুরো একটি সভ্যতার গল্প লুকিয়ে থাকতে পারে। দ্বিতীয় পর্বে আমরা জানবো প্রাগৈতিহাসিক যুগের শিল্প। শিল্পকলার শুরু হয় প্রাগৈতিহাসিক যুগ থেকে। তখন মানুষ গুহায় বাস করত। তাদের কাছে কাগজ বা রং ছিল না, তবুও তারা গুহার দেয়ালে পশু শিকার এবং মানুষের ছবি আঁকত। বিশ্বের বিখ্যাত গুহাচিত্রগুলির মধ্যে অন্যতম হলো ফ্রান্সের লাস্কো গুহাচিত্র। এই লাস্কো গুহাচিত্রের ছবি প্রায় 17,000 বছরের পুরনো। তখনকার মানুষ প্রাকৃতিক রং ব্যবহার করত, মাটি, কয়লা, পাথরের গুঁড়া ইত্যাদি। অনেকে মনে করেন এই ছবিগুলো শুধুমাত্র সৌন্দর্যের জন্য ছিল না, এগুলো ছিল ধর্মীয় বিশ্বাস, শিকার, শেখানো অথবা যোগাযোগের মাধ্যম হিসাবে। অর্থাৎ শিল্প মানুষের প্রথম ভাষাগুলোর মধ্যে একটি। তৃতীয় পর্বে আমরা জানবো প্রাচীন সভ্যতার শিল্প সম্পর্কে। সময়ের মধ্যে মানুষ সভ্যতা গড়ে তোলে, আর শিল্প আরো উন্নত হতে থাকে। প্রাচীন মিশরে শিল্প ব্যবহার করা হতো ধর্মীয় উদ্দেশ্যে। ইজিপ্ট ফারাওদের সমাধিতে আঁকা হতো বিশাল চিত্র। তারা বিশ্বাস করত মৃত্যুর পরেও জীবন আছে। অন্যদিকে প্রাচীন গ্রিসে শিল্প হয়ে ওঠে সৌন্দর্য ও বাস্তবতার প্রতীক। গ্রিক ভাস্কর্যগুলো মানুষের শরীরকে অত্যন্ত নিখুঁতভাবে উপস্থাপন করত। এরপর আসে রোমান শিল্প। রোমানরা গ্রিক শিল্পকে অনুসরণ করলেও তারা স্থাপত্যে নতুনত্ব আনে। বিশাল কলিজিয়াম, মন্দির এবং মূর্তি পূজাও সেই ইতিহাসের সাক্ষী। চতুর্থ পর্বে আমরা জানবো ভারতীয় শিল্পকলার ইতিহাস সম্পর্কে। ভারতীয় শিল্পকলার ইতিহাসও অত্যন্ত সমৃদ্ধ। ভারতের প্রাচীন গুহাচিত্রগুলির মধ্যে অন্যতম হলো অজন্তা ও ইলোরা। অজন্তা কেভ, ইলোরা কেভ, যেখানে বৌদ্ধ, হিন্দু ও জৈন ধর্মের অসাধারণ শিল্পকর্ম দেখা যায়। মৌর্য যুগ, গুপ্ত যুগ এবং মুঘল আমলের শিল্পের বিশাল উন্নতি হয়। বিশেষ করে মুঘল মিনিয়েচার পেন্টিং বিশ্বজুড়ে বিখ্যাত। ভারতীয় শিল্পে ধর্ম, প্রকৃতি এবং আধ্যাত্মিকতার প্রভাব খুব বেশি দেখা যায়। পরবর্তীতে আধুনিক ভারতীয় শিল্পে নতুন ধারা নিয়ে আসেন অনেক শিল্পী। তাদের মধ্যে অন্যতম রাজা রবি বর্মা এবং অবনীন্দ্রনাথ ঠাকুর। তারা ভারতীয় সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরেন শিল্পের মাধ্যমে। পঞ্চম পর্বে আমরা জানবো রেনেসাঁ যুগ এবং শিল্পের পুনর্জন্ম সম্পর্কে। ইউরোপের 14 থেকে 1700 শতকের মধ্যে শুরু হয় রেনেসাঁ। রেনেসাঁ শব্দের অর্থ পুনর্জন্ম। এই সময় শিল্পীরা বাস্তবতা, বিজ্ঞান এবং মানব দেহ নিয়ে গভীরভাবে কাজ শুরু করেন। এই যুগের সবচেয়ে বিখ্যাত শিল্পীদের একজন হলেন লিওনার্দো দা ভিঞ্চি। তার আঁকা মোনালিসা,
আজ বিশ্বের সবচেয়ে বিখ্যাত ছবিগুলির মধ্যে একটি। আরেকজন মহান শিল্পী ছিলেন মাইকেল অ্যাঞ্জেলো। তিনি ভাস্কর্য এবং চিত্রকলায় অসাধারণ দক্ষতা দেখিয়েছিলেন। রেনেসাঁর যুগে শিল্পকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে আনা হয়। ষষ্ঠ পর্বে আমরা জানবো আধুনিক শিল্প ও ডিজিটাল যুগ সম্পর্কে। সময়ের সাথে শিল্প আরো পরিবর্তিত হয়। শিল্পীরা নতুন নতুন স্টাইল নিয়ে পরীক্ষা করতে শুরু করে। এর মধ্যে ছিল ইমপ্রেশনিজম, কিউবিজম, সুরিয়ালিজম, অ্যাবস্ট্রাক্ট আর্ট ইত্যাদি। বিশ্ববিখ্যাত শিল্পীদের মধ্যে ছিলেন পাবলো পিকাসো এবং ভিনসেন্ট ভ্যান গঘ। তাদের শিল্প বাস্তবতার বাইরে গিয়ে অনুভূতি প্রকাশ করত। আজকের যুগে শিল্প শুধু ক্যানভাসে সীমাবদ্ধ নয়, এখন আছে ডিজিটাল আর্ট, এআই আর্ট, 3D আর্ট, এনএফটি আর্ট। কম্পিউটার এবং ইন্টারনেটে শিল্পকে পুরো পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছে। আজ একজন শিল্পী ঘরে বসেই নিজের কাজ বিশ্বব্যাপী দেখাতে পারে। সপ্তম পর্বে আমরা জানবো শিল্প কেন গুরুত্বপূর্ণ। শিল্প শুধু ছবি নয়, এটি মানুষের আবেগ, চিন্তা এবং ইতিহাসের প্রতিচ্ছবি। একটি সভ্যতা ধ্বংস হয়ে গেলেও তার শিল্পকর্ম সেই সভ্যতার গল্প বলে যায়। শিল্প মানুষকে চিন্তা করতে শেখায়, সৌন্দর্য অনুভব করতে শেখায় এবং নিজের অনুভূতি প্রকাশ করতে সাহায্য করে। তাই শিল্পকে বলা হয় মানব আত্মার ভাষা। শেষ পর্বে আমরা জানবো গুহার দেয়াল থেকে শুরু করে আজকের ডিজিটাল স্ক্রিন। শিল্প মানুষের সঙ্গে হাজার হাজার বছর ধরে পথ চলেছে, আর হয়তো ভবিষ্যতেও শিল্প আমাদের কল্পনাকে বাঁচিয়ে রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানান আপনার সবচেয়ে প্রিয় শিল্পীকে। যদি আমার কাছে আর্টের ক্লাস নিতে চান বা সমগ্র ভারতবর্ষ জুড়ে যে কোনো প্রান্ত থেকে আমার কাছে আর্ট শিখতে চান, অনলাইন আর্ট শেখানোর সুযোগ সুবিধা আছে। আর যারা কলকাতা বা কলকাতার নিকটবর্তী স্থানে থাকেন তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমি অনলাইন অফলাইন দুই ভাবেই ক্লাস করিয়ে থাকি। সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।